Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, how to solve synonym and antonym. Two effective tips today I will discuss. I hope that you will stay connected and enjoy this class. Let's get started. আজকে আমি সিনোনিম এবং অ্যান্টোনিমের সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ইফেক্টিভ টিপসের কথা অবশ্যই বলবো। আর টুডেজ ক্লাস ইজ ফর দোজ লার্নার্স হু উইল সিট ফর HSC এক্সামস, BCS, bank jobs and many other competitive exams. So you can easily understand that how much significant today's class is going. আর বিশেষ করে আমি HSC এক্সাম ক সেট 2018, HSC এক্সাম খ সেট 2018 সালে যে প্রশ্ন এসেছিল, অর্থাৎ 8টি বোর্ডকে 4টি বোর্ডে ভাগ করা হয়েছিল এবং 2টি কোশ্চেন তৈরি করা হয়েছিল। সেই প্রশ্নগুলো আমি বিশ্লেষণ করব আজকে। আর 2018 সালে কোশ্চেন নাম্বার 11-এ এই প্রশ্নটি ছিল, একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজ থেকে তোমার 10টি শব্দ ক্লোজ করা ছিল, সেখানে সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছিল। মার্কস ছিল 5। কিন্তু 2022 সালে যারা পরীক্ষার্থী, অর্থাৎ শর্ট সিলেবাসের আলোকে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য এটা প্রশ্ন নম্বর হবে 8 এবং মার্কস থাকবে তোমার 7। আর প্যাসেজে তোমার ব্র্যাকেট ক্লোজ করা থাকবে 14টি। 7টি থাকবে তোমার সিনোনিম আর 7টি থাকবে অ্যান্টোনিম। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাচ দিস টপিক ইজ। আর এখানে দুটি আমি ইফেক্টিভ টিপসের কথা বলেছি। কোন দুটি ইফেক্টিভ টিপস ইনশাআল্লাহ সে দুটি এখনই ক্লিয়ার করব। আশা করছি তোমরা এনজয় করবে। যে প্যাসেজটি তোমাকে দেওয়া হবে, সেই প্যাসেজটিতে যেগুলো ব্র্যাকেট ক্লোজ করা থাকবে সেটারই কিন্তু চাইবে সিনোনিম অথবা অ্যান্টোনিম। 1 নম্বর টিপ, প্যাসেজে যেটি দেওয়া আছে ব্র্যাকেট ক্লোজ করে, সেখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কোন অর্থ সেখানে ব্যবহার করা হয়েছে, তোমাকে সেটা অবশ্যই জানতে হবে। দ্যাট মিনস তোমাকে অর্থ বুঝতে হবে। আরেকটি হচ্ছে সেখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে সেই শব্দটি, অর্থাৎ নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না কি হিসেবে ব্যবহার করা হয়েছে সেটি তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দুটি বিষয় ফাইন্ড আউট করতে হবে। একটি হচ্ছে বাক্যে তার অর্থ কী, আরেকটি হচ্ছে তার পার্টস অফ স্পিচটা কী। এই দুটি বিষয় অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করেই লিখতে হবে। যেমন দেখো, ঢাকা ইজ অ্যান আনপপুলার সিটি। ঢাকা জনপ্রিয় শহর নয়, অজনপ্রিয় একটা শহর। কেন? জনবহুল শহর কিন্তু জনপ্রিয় না, মানে এত সেখানে শব্দ আর কোলাহল। তো ঢাকা ইজ অ্যান আনপপুলার সিটি, এখানে দেখো আনপপুলার, এটার বিপরীত শব্দ চেয়েছে আমার কাছে। তাহলে আমাকে জানতে হবে এটার অর্থ, এটা হচ্ছে জনপ্রিয় নয়, আর এটা কোন পার্টস হিসেবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যে উত্তরটি করবো সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে, সেটা নাউন হয়ে গেলে কিন্তু হবে না, বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হয়ে গেলে সেটা কিন্তু উত্তর সঠিক হবে না। তাহলে আনপপুলারের অ্যান্টোনিম হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে পপুলার। এবার আমরা 2018 সালের ক সেট এবং 2018 সালের যে খ সেট, এই গুরুত্বপূর্ণ দুটি যে প্রশ্ন, সেই দুটি প্রশ্ন এখন আমরা বিশ্লেষণ করব। চলো আমরা সে দুটি বিশ্লেষণ করি। ইউনিট 11 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট 9। এই আইটেমটির উপর 2 ধরনের প্রশ্ন হতে পারে। 1, 10টি শব্দ আনলাইন করা একটি টেক্সট থাকবে, শব্দকে A থেকে Z ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। সেক্ষেত্রে শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম লিখবে। এক্ষেত্রে মার্কস থাকবে 0.5 × 10, কিন্তু শর্ট সিলেবাসে মার্কস থাকবে 0.5 × 14 = 7। এখন আজকে আমরা যে দুটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার HSC এক্সাম 2018 ক সেট এবং HSC এক্সাম 2018 খ সেট। দুটি মাত্র প্রশ্ন হয়েছিল, 4টি বোর্ডে 1টি প্রশ্ন, আর 4টি বোর্ডে আরেকটি প্রশ্ন প্রণীত হয়েছিল। বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে নির্দেশনা দিবেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5, কিন্তু শর্ট সিলেবাসে মার্কস থাকবে 7। এখন আমরা জেনে নেব সিনোনিম কাকে বলে এবং অ্যান্টোনিম কাকে বলে। সিনোনিম সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ।
সিনোনিম ইজ আ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, যেমন ইভিল খারাপ বা মন্দ, এটা হবে ব্যাড। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, যেমন অ্যাকসেপ্টেড, এটার অ্যান্টোনিম হবে আনঅ্যাকসেপ্টেড। এইচএসসি এক্সাম 2018 ক সেট ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ডের 4টি বোর্ডে এই ক সেটের প্রশ্নটি হয়েছিল। Read the passage and write the antonym and synonym of the words as directed below. এখানে 0.5 গুণিত 10 equal 5, কিন্তু পরীক্ষায় তোমার মার্কস থাকে 0.5 গুণিত 14 equal 7. Books are the unique medium through which we can contact mighty minds of ages. Books tell us about their feelings, what they said and what they did. Books are one of the greatest friends to us. They introduce us to the best humanity. They are reliable records of the history. A book is a valuable living voice. We can know about the thoughts and rituals of past men through books. We should read good books and avoid worthless ones. A good book is a friend of loneliness and a nurse in ailment. We can find real happiness by reading good books. এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলি রয়েছে সেগুলো এখানে সাইডে কমেন্ট করে দিয়েছে। দেখো, ইউনিকের অ্যান্টোনিম কী হবে? মাইটি অ্যান্টোনিম, হিউম্যানিটি সিনোনিম, রিলায়েবল অ্যান্টোনিম, ভ্যালুয়েবল অ্যান্টোনিম, রিচুয়াল সিনোনিম, ওর্থলেস সিনোনিম, লোনলিনেস সিনোনিম, এলমেন্ট সিনোনিম, হ্যাপিনেস অ্যান্টোনিম। এখানে আমি বক্স আকারে তোমাদের সুবিধার্থে এটি দিয়েছি যাতে করে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম বুঝতে সহজ হয়। দেখো, এখানে মিনিং, এখানে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। ইউনিক হচ্ছে অনন্য, চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে কমন বা জেনারেল বা সিম্পল, যেখানে একটা বসাবে। আর সিনোনিম বা পাশাপাশি আমি বিপরীতটা দিলাম কেন? এই কারণে দিয়েছি, পরীক্ষক হয়তো বা অ্যান্টোনিম আছে তোমার সিনোনিম বলে দিল, তখন তুমি ফলসে পড়ে যাবে। এই কারণে দুটোই শিখে রাখতে হবে। মাইটি হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল বা রোবাস্ট। অ্যান্টোনিম হবে উইক বা ডেলিনিয়েট। হিউম্যানিটি মানবজাতি বা মানবতা, চেয়েছে সিনোনিম জেনারোসিটি। আর অ্যান্টোনিম হচ্ছে ইনহিউম্যানিটি। রিলায়েবল বিশ্বাসযোগ্য, বিলিভেবল আনরিলায়েবল। ভ্যালুয়েবল মূল্যবান, বিশ্বাস মূল্যবান, চেয়েছে অ্যান্টোনিম ইনসিগনিফিক্যান্ট বা ওর্থলেস। এফ নাম্বার, রিচুয়াল প্রথাগত অনুষ্ঠান, সিরিমনি বা কাস্টম। ওর্থলেস অর্থহীন বা মূল্যহীন। ইউজলেস বা ভ্যালুলেস, অর্দি বা সিগনিফিক্যান্ট। লোনলিনেস একাকিত্ব বা সলিটিউড। আচ্ছা, এলমেন্ট হচ্ছে পীড়া বা অসুস্থতা, চেয়েছে সিনোনিম, এর কারণ হবে সিকনেস বা ডিজিজ, আর অ্যান্টোনিম হবে হেলথ। হ্যাপিনেস হচ্ছে সুখ, অ্যান্টোনিম চেয়েছে সরো বা আনহ্যাপিনেস। এবার আমরা এইচএসসি এক্সাম 2018 খ সেটের যে প্রশ্নটি সেটি এখন দেখবো আমরা এখন। Read the following passage and then write the antonym or synonym of the words as directed আছে। Books are men's best friends in life. You may have many good friends, but you don't find them when you need them. They may not always come to you. It's sympathy. Some may prove true or some may prove false and do you much harm. But books are always ready to be your side. Some books will make you laugh, some others will give you much pleasure. Again, some books will bring new knowledge and ideas. They are ever friends throughout your life. এখানে দেখো যে সাইড ব্র্যাকেটে কমান্ড করে দিছে আমাকে কি করতে হবে। ফ্রেন্ড অ্যান্টোনিম কি হবে, নিড অ্যান্টোনিম কি হবে, সিম্প্যাথি সিনোনিম কি হবে, প্রুভ সিনোনিম কি হবে, ফলস অ্যান্টোনিম কি হবে, হার্ম অ্যান্টোনিম কি হবে, লাভ অ্যান্টোনিম কি হবে, প্লেজার সিনোনিম, ব্রিং সিনোনিম, আইডিয়া সিনোনিম। এখানে তোমাদের সুবিধাতে আমি ছক আকারে সুন্দর করে উপস্থাপন করেছি যাতে তোমাদের কোনো প্রকারের সমস্যা না হয়। এটা হচ্ছে মূল ওয়ার্ড, এটা মিনিং, এটা সিনোনিম, এটা অ্যান্টোনিম। ফ্রেন্ড হচ্ছে বন্ধু, চেয়েছে অ্যান্টোনিম, তাহলে ইনিমি বা ফো। নিড হচ্ছে প্রয়োজন, চেয়েছে অ্যান্টোনিম মানে অ্যাভয়েড। সিম্প্যাথি সহানুভূতি, চেয়েছে সিনোনিম কেয়ার বা কম্প্যাশন। প্রশ্ন করতে পারো যে আমি উল্টোটা কেন দিলাম, যা চেয়েছে অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম শুধু দিতাম। হ্যাঁ বন্ধুরা, যেখানে অ্যান্টোনিম চেয়েছে অ্যান্টোনিম বসাইছি, বাট সিনোনিমটি তোমার জানলে ক্ষতি নেই। পাশাপাশি এমনটি তো হতে পারে যে এই ফ্রেন্ড শব্দটি অ্যান্টোনিম না চেয়ে সিনোনিম চাইলে পরীক্ষক, তখন তুমি কি করবে?
প্রুভ প্রমাণ করা চেয়েছে সিনোনিম অ্যাপিয়ার বা টার্ন আউট, ফলস মিথ্যা, অ্যান্টোনিম ট্রু, হার্ম ক্ষতি চেয়েছে অ্যান্টোনিম বেনিফিট বা হেল্প, লাভ হাসা, অ্যান্টোনিম ক্রাই প্লেজার আনন্দ চেয়েছে সিনোনিম ডিলাইট বা জয়, ব্রিং আনা চেয়েছে সিনোনিম তাহলে সাপ্লাই বা ফেচ, আইডিয়া হচ্ছে ধারণা বা মতবাদ, ওপিনিয়ন। এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে এইচএসসি এক্সাম 2018 এবং এইচএসসি এক্সাম 2018 খ সেট এবং ক সেট। আশা করছি তোমাদের এটা অনেক উপকারে দিবে, তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ সামনে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা রয়েছে, পাশাপাশি চাকরির পরীক্ষাতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবশেষে তোমাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা যখন সত্যিকার অর্থে লাইক কমেন্ট শেয়ার করো, খুবই অনুপ্রাণিত হই। একটা ভিডিও বানাতে অনেক শ্রম, অনেক কষ্ট এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তোমাদের এই সামান্য অনুপ্রেরণা, তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণা আমার জন্য বিশাল কিছু। তাই আমি আশা করব তোমরা আমার পাশেই থাকবে এবং আমাকে অনুপ্রাণিত করেই যাবে ইনশাল্লাহ। আমিও তোমাদের পাশে রয়েছি। তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। Inshallah, I will try my best to provide all those videos which are needed to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.